গ্রামে কিন্তু সবাই নাইসেল পাউডার কালকে পেয়েছে রাতে এই কুচিয়া মাছটাকে। দেখো কুচিয়া মাছটা বড় সাইজের। এদিকে কুচিয়া মাছটা আর আলুটা রেডি করে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ। সকাল সকাল চোখ খুলে দেখি বরমশাই আমার এ কী কাণ্ড করলো, এ কি নিয়ে আসলো। আমি তো দেখে পুরোপুরি অবাক হয়ে পড়লাম। তো সকাল সকাল উঠে আমি রান্না বান্নাটাও শুরু করে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল বরমশাইকে দেখি একটা নিয়ে এসে কুচিয়া মাছ। তোমরা কি কি নামে চেনো, কে কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। সকাল সকাল মাছ দেখে আমি তো পুরোপুরি অবাক হয়ে গেলাম। সকালবেলা রান্না করার জন্য আমার মাছটা হয়ে গেল। তারপরে বরমশাইকে দেখি যে মাছটা বেছে বেছে ধুয়ে নিয়ে আমাকে দিল। আমি নাকি ওগুলো ধুতে পারি না। সত্যি কথা বলতে গেলে আমি মাছটা কিন্তু ধুতে পারি না। বরমশাই আমার ধুয়ে নিয়ে আসলো। ধুয়ে নিয়ে এসে বলে এটা রান্না করো আলু দিয়ে, একটু রেখে দিয়ে সন্ধ্যাবেলা খাবো। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, যেভাবে বলবে ওভাবে তো করতে হবে, তাই না? যেহেতু শখের জিনিসটা মেরে নিয়ে এসেছে, কষ্ট করে ধরে নিয়ে এসেছে, তো ওইটাকে তো ভালো করে রান্না করতে হবে, তাই না? এদিকে নিয়ে নিলাম কয়েকটা আলুগুলো যেহেতু সাইজগুলো ছোট ছোট, তার জন্য কিন্তু অনেক কয়েকটা নিয়েছি। এদিকে আলুর সাথে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো আমার ফোড়নে দেওয়া হয়েছে। তারপরে আলু পেঁয়াজটা দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। তারপরে এদিকে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পরে কিন্তু দিয়ে দেবো পেস্ট করা জিরা বাটা, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা বাটা জিনিস খেলে নাকি ভালোই লাগে। মাঝে কিন্তু আমরা খেয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া, এগুলো কিন্তু খাওয়াটা ঠিক না। বা বেটে তুমি যদি খাও তাহলে কিন্তু ওটাই খাওয়াটা ঠিক। বিশেষ করে গরমের দিন কিন্তু বেশি মশলাপাতি খেতে নেই। তবুও আর কি মশলা না হলে একটু ভালো লাগে না। এদিকে তো বরমশাই নিয়ে যায় ভাত, এদিকে তার সাথে কিন্তু দাদাও খায়, তার জন্য একটু ভালো করে রান্না করতে হয়। এদিকে সকাল সকাল কিন্তু রান্না করলাম কুচি মাছ। আমি তো জানি না যে আমার শাশুড়ি মা খায় না, আমি রান্না করেছি খায়নি। তখন জানি না কি সবজি দিয়ে খাওয়া দাওয়া করেছে, আমি তো দেখিনি খাওয়ার সময়। আমি যেহেতু বাড়িতে থাকি না সব সময়, একটু ঘোরাঘুরি করি, মেয়েকে নিয়ে একটু ঘুরি। কোনো সময় এরকম হয়ে যায় শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, এরকম অবস্থা। তো সকাল সকাল উঠান বাড়িঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। এখন আকাশটা খুবই অন্ধকার করেছে, কেন জানি না খুবই অন্ধকার করেছে, কিন্তু বৃষ্টি আর কি পড়েনি। যেহেতু সবগুলো ঘরে ঝাড় দিয়ে বাইরে নোংরাগুলো নিয়ে আসলাম। নোংরা নিয়ে এসে কিন্তু এখন মানে গামলাটাতে তুলে নেব। গামলাতে তুলে নিয়ে গিয়ে ওদিকে ফেলে দেবো। বড়মশাই কিন্তু এখনও কাজে যায়নি। তারপরে বোতলগুলো সবগুলাই কলের পাড়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে জল তুলব। আমার মেয়ে কিন্তু আগে বোতল নিয়ে চলে গেছে কলের পাড়ে জল আনতে। তো কোনো কিছু কাজের কথা যদি বলি তাহলে আমার সাথে সাথে কিন্তু করার অনেকটাই চেষ্টা করে, তার জন্য আমি কিন্তু কাজের কথা বলি। কয়েকটা বোতল ধরে কলের পাড়ে গিয়ে জল ভরে নিয়ে আসবো। এগুলো কাজ তো আমাকে করতে হবে। রান্না বাড়া শেষ করে তারপরে এক গাদা বোতল নিয়ে জল ভরাতে হবে। মেয়েও কিন্তু নিয়ে আসবে, যেহেতু মেয়ে আমার পারলো না আনতে, মানে বলছে যে আমাকে ছোট ছোট 2-1টা বোতল দিয়ে দাও, আমি নিয়ে যাব। তো যেমন কথা তেমন কাজ, ও কিন্তু 2টা বোতল জ্বরে নিয়ে গিয়ে এখন কিন্তু ওর পাপাকে দিবে জলে। তো যাই হোক, আমার কিন্তু লাল লাল ঝাল ঝাল কুচিয়া মাছের তরকারিটা হয়ে গেছে। বড়মশাইকে খাওয়ার দিয়ে খাওয়ার পেক করে দিলাম, চলে গেল কাজে। তো যাই হোক, আমার এখন ঘরটা পরিষ্কার করতে হবে, তাই না? তো আমার সারাদিনের কাজ বাজ তোমাদেরকে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তারপরে দেখো এদিকে চলে আসলাম শাশুড়ি মায়ের বিছানাটা পরিষ্কার করতে। এদিকে তো শাশুড়ি মা সকালবেলা উঠে গরুর কাজবাজগুলো করে, গরুকে খাওয়ার থেকে শুরু করে সব কিছুই। সারাদিনে তো ঘাস কাটতে ব্যস্ত, জমিতে যাবে, একটু একটু ঘাস তুলবে, এরকম ব্যাপার। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। এদিকে বিছানাটা আমি তুলে নিচ্ছি। বিছানাটা তুলে দেখি একটা বালিশ দিয়েছি, বিছানাটা ভালো দেখা যাচ্ছে না বলে আবারও 2-1টা বালিশ নিয়ে এসে এদিকে কিন্তু সুন্দর করে দিলাম। যেহেতু আমার ঘরের মাঝখানে একটু বেড়া আছে, ওই বেড়াটা দেখতে একদমই ভালো লাগে না আমার,
জানি না এই বেড়াটা আমরা কবে সরাতে পারবো। যতদিন না থাকবে ততদিন আমার একদমই ভালো লাগবে না, কারণ এই বেড়াটা নিয়ে আমার খুবই সমস্যা হয়। মাঝখানে যদি টিনের বেড়া থাকতো তাহলে কিন্তু দেখতেই ভালো লাগতো। এমনিতেই কাঁচার ঘর, এমনিতেই অসুবিধা, বৃষ্টি পড়লে আবার ত্যাকত্যাকা অবস্থা হয়ে যায়। বেড়াটা তো কোনো কোনো জায়গায় এরকম আছে যে ফুটা হয়ে গেছে বেড়া, তো বেড়াটা অনেক কিছুই করে আর কি রাখা হয়েছে। বাইরে কিন্তু টিনের বেড়া দেওয়া হয়েছে, এই বেড়াটার সাথে সাথে কিন্তু টিনের বেড়াও রয়েছে। তো যাই হোক, একটা বিছানা যেহেতু পরিষ্কার আমার হয়ে গেছে, তো আমরা যেই বিছানায় থাকি ওই বিছানাটাও পরিষ্কার করে নিই। র্যাকগুলো তো পরিষ্কার করাই আছে, কালকে রাতেই আমি পরিষ্কার, সাথে সাথে নোংরা হওয়ার সাথে সাথে কিন্তু আমি পরিষ্কার করে ফেলি। আর আমার যে এই ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, সারাদিন যে কয়বার ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখবো বলার মতো না। সারাদিন ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করেই থাকি, আর আমার মেয়ে নোংরা করতেই থাকে। তো যাই হোক, এদিকে জামা কাপড় যেগুলো রেখেছি সব কিছু ভাঁজ করে রেখে দিই। একটা দুইটা করে জামা বের করবে আর পরবে আর রেখে দিবে, এরকম অবস্থা। তো যাই হোক, হাতে হাতে সবগুলো কাজে কিন্তু আমি ফিটফাট করে নিচ্ছি। আমার পীর আবার ঘেঁচে মেঝে কাজ ভালো লাগে না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকাই ভালো। তো যাই হোক, দুপুরবেলা মেয়েকে খাওয়াই দাওয়াই ঘুম পাড়িয়ে দিয়ে এখন কিন্তু আমি লেগে পড়লাম আমার কাজে। যেহেতু আমার বারান্দাটা শ্যাওলা ধরার মতো হয়ে গেছে, বারান্দাটাও সুন্দর করে আমি মুছে নিচ্ছি। তো না মুছলে ভালোই লাগে না। তার মধ্যে কিন্তু 2-3 দিন পর কিন্তু একাদশী, তার জন্য কিন্তু মোছামুছিটা করা বিশেষ দরকার। বারান্দাটা মুছে রাখবো, একাদশীর দিনে আমি ঘরের মেঝেটা মুছে রাখবো, এরকম করে করতে হবে। এদিকে তো ঘরের বারান্দাটা যেহেতু মোছা হয়নি, তার জন্য আজকে লেগে পড়লাম মোছামুছি করতে। সামনে পিছনে না ভেবে আমার কাজে আমি লেগে পড়লাম, কারণ এগুলা কাজ তো আমারই করতে হবে, তাই না? শাশুড়ি মা যেহেতু সারাদিনে গরুকে নিয়ে ব্যস্ত থাকে, তার জন্য আর এই কাজে ব্যস্ত রাখি না, বা এই কাজের ভার দেই না, কারণ আমার যতটুকু কাজ আমাকে করতেই হবে, তাই না? এদিকে তো মোছামুছির কাজটা কমপ্লিট করে নিই। খুঁটিগুলোর অবস্থাও তো খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু বহুদিনকার ঘর এটা। আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে অনেক দিন আগেই পেয়েছিলেন, সেই 20-21 বছর এরকম আর কি হচ্ছে ঘরগুলা, তার জন্য ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ হচ্ছে। তো ভাইটাই কিচ্ছু করতে পারে নাই, মানে দাদাভাই কিছু করতে পারেনি। এতদিন যে কাজকর্ম করেছে, বাইরে থেকেছিলেন, এতদিন কিছুই করতে পারেনি, না নিজের ঘরটা মেরামত করতে পেরেছে, না কিছু করতে পেরেছে। খেয়ে শেষ। যখন আমি বিয়ে হয়ে আসি তখন আমার বড়মশাই আমাকে বলে যে, তখন কথাতে কথা বের হয়, তখন বলে যে আমি এটা করেছি, মানে আমার বিয়ে হওয়ার আগে আমি এটা করেছি ওটা করেছি, মানে কল করেছি, বাথরুম পায়খানা এরকম করেছি, এরকম করে আমাকে বলতো। তো যাই হোক, যেভাবে বলবে ওটাই তো আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? আমি তো এসে দেখিনি আগে, এখন আর কি বুঝছি। তো এই আমার শখের ঘরটা, কুঁড়ে ঘরটা, জানি না কবে কি করতে পারবো এই ঘরের। বিয়ে হওয়ার তো প্রায় আমার 4.5 বছর হয়ে যাচ্ছে, তো এখনও আর কি কোনো কিছু করতে পারিনি। জানি না কবে পারবো। সত্যি কথা বলতে গেলে বরের ইনকাম না থাকলে কোনো কিছুই করা যে সম্ভব হয় না। আর ইনকামের মাধ্যমে কিন্তু টাকা পয়সা এখানে ওখান থেকে নিতে হয়, যে কোনো জায়গা থেকে নিতে হয়। এতদিন বিয়ে হওয়ার হলেও আমি কিছুই করতে পারিনি, কারণ ইনকামে সব কিছু করে। ইনকাম না থাকলে কোনো কিছু করাটা একদমই কিন্তু সম্ভব না। এদিকে কাজ করে খাওয়া, তার মধ্যে সব কিছুই কেনা, চালটা বাদ দিয়ে। যেহেতু কষ্ট করে আমি খেতে কাজ করি, তার জন্য কিন্তু আমাদের চাল ডালটা আর কি টেনশনটা থাকে না। তো যাই হোক, ওগুলো কথা বাদে দেই, ওগুলো কথা না বলাটাই ঠিক আছে। কারণ কষ্টের জীবন তো কষ্ট করে খেতে হবে, কষ্ট করে বাঁচতে হবে। কষ্ট না করলে কেষ্টকে কখনো পাবো না, কখনো পাওয়া আমাদের সম্ভব হবে না। তো যাই হোক, আমার কিন্তু মোছামুছি একদমই কমপ্লিটের দিকে। এদিকে কিন্তু আবার শ্যাওলা ধরে রয়েছে, যেহেতু অনেক দিন ধরে ধারটা মোছা হয় না, মানে ঠাকুর যেখানে থাকি ওই ধারটা যেহেতু অনেক দিন ধরে মোছা হয় না, শ্যাওলা ধরেছে। তার মধ্যে কিন্তু উড়ি পোকাগুলো উঠেছিল, ওগুলোই কিন্তু সুন্দর করে মুছে নেব। আমার এই বারান্দাটা কিন্তু মোছা একদমই কমপ্লিট। মোছার পরে লুকটা একদমই চেঞ্জ হয়ে গেল, বাড়িটার লুকটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, তাই না? যদি কষ্ট করে যদি আমি আমার ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। আজকে নিজে হাতে আমি আমার ঘরগুলো পরিষ্কার করে নিলাম,
এদিকে তো থারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু এতদিন ধরে সাইকেল টাইকেল যা যাবতীয় জিনিস এইখানে রাখতো। আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু মোছামুছিটাও শুরু করে দিয়েছি, কারণ বাড়িঘর মোছাতে পরিষ্কার লাগে। তো যাই হোক, এটা আমি অনেকটাই ডুলে আগে কিন্তু আমি হাত দিয়ে ডুলে দিচ্ছি, তারপরে সোপার সাহায্যে মুছে নিচ্ছি। তো মোছা আমার একদমই কমপ্লিটের দিকে। এখন কিন্তু এই সাইডটা মুছলে আমার একদমই মোছা কমপ্লিটের দিকে। গোয়াল ঘরের ধারগুলো মোছাবো, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেহেতু গোয়াল ঘরের বেড়াগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ বলতে গেলে সব কিছুরই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এদিকে বস্তাগুলো তো আমি বর্মশাইকে জোর জবরদস্তি বলে কিন্তু আমি সুন্দর করে দিয়ে নিয়েছি বস্তাগুলো। তো বস্তাগুলো সিমেন্টের বস্তা। আমার বড়মশাই যেহেতু ঢালাই ঢুলাই কাজবাজ করতো, ওইখান থেকে কিন্তু নিয়ে আসতো। যেখানে ছাদ ঢালাই হতো, ছাদ ঢালাই হলে কিন্তু বেশি বেশি করে সিমেন্টের বস্তা লাগে যেহেতু, তো সিমেন্টের বস্তাগুলো সবগুলো নিয়ে এসেছে। আর উঠানে আমি সুন্দর করে সিমেন্টের বস্তাগুলো দিয়ে রেখেছি। তো যাই হোক, এখন কিন্তু আমার হলো ডাইনিংটা পরিষ্কার করা পালা। ডাইনিংটা দেখি অনেক দিন ধরে আর কি পরিষ্কার করা নেই, তো এখন আর কি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পাশের বাড়ির আমাদের একটা জেঠিমা মারা গিয়েছেন, তার শ্রাদ্ধ, তো তার জন্য কিন্তু মোছামুছি করছি। রবিবার হয়তো শ্রাদ্ধ হবে ওদের বাড়িতে, তো তাই আর কি বলে গেল আজকে। তো যাই হোক, এদিকে ডাইনিংটা মোছা আমার একদমই কমপ্লিটের দিকে। তো ডাইনিংটাও মোছামুছি করে নিচ্ছি। এর সাথে যদি ডাইনিংটা ভবিষ্যতে নিয়ে যায় ওরা, তার জন্য কিন্তু আগে ভাগে পরিষ্কার করে রাখছি। তো যাই হোক, এদিকে আবার কিন্তু ডলে ডলে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ এগুলো কাজ তো আমাকে করতে হবে। যেদিন আমি কাজ বাজ ধরি সেদিন কিন্তু পুরোটাই করে ছাড়ি। আজকে যেরকম ধরে নাও, বাইরের কাজ থেকে শুরু করে ভিতরের কাজ থেকে শুরু করে বাইরের কাজগুলো সেরে নিচ্ছি। একটা একটা কাজ করলে কিন্তু ভালোই লাগে, তার মধ্যে কাজ করা একদমই কিন্তু কাজ বাজ করতে করতে সময়টা যে কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। এদিকে রাত্রেবেলা যখন ঘুমাই আমি, তখন ভাবি যে সকালবেলা 10টা 12টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত ঘুমাবো, কিন্তু আমার হয়ে ওঠে না। সকালবেলা 6টার দিকে আমাকে উঠতে হবে, কারণ উঠে আমাকে ঝাড় দিয়ে স্নান টান করে ভাত তো রান্না করতে হবে, তাই না? বড়মশাই যেহেতু সকালবেলা কাজে চলে যায়, সকালবেলা একটা তাড়াহুড়ো লাগে, কোনো কিছুই যেন আমি ভালো করে করতেই পারি না। এদিকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে কিছুটা শেয়ার করি, কিছুটা শেয়ার করতেই পারি না, এরকম অবস্থায় পড়ে থাকে। তারপরে আমার যেহেতু ডাইনিংটা পরিষ্কার করা হয়ে গেল, ডাইনিংটা ঘষাঘষি করা হয়ে গেল, তো একটা সোফা কিন্তু ধোয়াধুয়ি করে কচু নিয়ে আসছি, সবজি কচু না কি কচু বলে এগুলো, আর কুচিয়া মাছের তরকারি রান্না করবো। একটু রয়েছিল তরকারি, রেখেছিলাম পরে। আজকের রান্না হলো কচুর ডাল আর কুচিয়া।